হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা নতুন সার্ভাইভাল ওয়ার্ল্ড খুলতে যাচ্ছি, তার নাম হলো কিলার এসএমপি। এই ওয়ার্ল্ডে আমি সার্ভাইভাল সিরিজ বানাবো, আরো অনেক অনেক সিরিজ আসবে। তো এটা প্রথম পর্ব, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করবেন। তো আমি এখন ওয়ার্ল্ড খুলছি, কত সুন্দর স্পন, ওয়াও পাশে ভিলেজ পেয়েছি। তো এখন ভালো লাগতেছে। তো এখন যাই কাঠ কাটতে হবে আগে। তো কাঠ কি কাটবো, ভিলেজের ঘর ভাঙবো আগে। অনেক ঘর ভেঙে কাঠ নিবো এবং এই যে স্টোন আছে পাশে, এই স্টোন দিয়ে টুলস মুল সব বানাবো। তাড়াতাড়ি করে কাটতাছি। ভিলেজের ঘর ভেঙে কাঠ এবং স্টোন দিয়ে সব টুলস মুলস বানিয়ে নিব। গাইস, এই ভিলেজে আমি সব বাড়ি ঘর সব বানাবো, সবই বানাবো, যেরকম এসপি ফার্ম, তারপরে ই ফার্ম, জম্বি ফার্ম, এরকম অনেক কিছু বানাবো এই ওয়ার্ল্ডে। সবাই আমাকে একটু সাপোর্ট দিয়ে না, সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। এখন কাঠটা ভেঙে নিলাম, এখন ক্রাফটিং টেবিল বানাবো। এখানে ক্রাফটিং টেবিল বানিয়ে ফেলছি। এখন এখানে প্লেস করে এখন সব টুলস বানাবো। আগে পিকেক্স বানাবো, পিকেক্স দিয়ে ওই ঘরে পুরোটা ভাঙবো আজকে আমি। হি 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 হি। এখন ভাঙতেছি, ভাঙার পর কবস্টোনের টুলস বানাবো সব, যেমন শর্ট, পিকেক্স, এক্স, শাওয়াল, হুই সব কিছু বানাবো। স্টোন কাটা শেষ, এখন লাকড়ি দিয়ে শর্ট, পিকেক্স, এক্স সব বানিয়ে নিব। প্রথমে তরোয়াল বানিয়ে নিব। এখন আমার কাছে স্টিক শেষ হয়ে গেছে, স্টিক দিয়ে আবার পিকেক্স এক্স বানাবো, তারপরে পিকেক্স বানাবো, তারপরে আবার ওই যে কাঠ আছে অডিও মাইনিং করব। সব সব টুলস সাজিয়ে নিতেছি যেন কাম করতে সহজ হয় আরো। সব সব বেকার জিনিস উপরে দিলাম। এই ফুলটা এসেছিল কোথায় থেকে দিন লাগাই দিলাম। এখন ক্রাফটিং টেবিলটি ভাঙে পুরা ঘরটা ভাঙবো আমি। এখন এই বেডটা নিয়ে নেই, বেডটা লাগবে। এই সব লাকড়ি তারপরে স্টোন সব ভাঙবো, এই ঘর পুরাটা ভাঙে ফেলবো এখন। পুরা ঘর ভাঙ্গা শেষ। এখন এই যেখানে হেবেল আছে খাওয়ান, তাই এখান থেকে নিয়ে নিব হেবেল সব পুরোটাই। এখন পুরোটা নিয়ে তারপরে সব ভিলেজ পুরোটা লুট করব, লুট করে তারপরে বাড়ি ঘর বানাবো। এখানে কতটি গাজর হয়েছে এই সব নিয়ে নিব। বাহ, ভিলেজারে অনেক মেহনত করে বুনছেন, আমি সব নিয়ে নিতেছি। অনেক গাজর হয়েছে, পরে আবার লাগিয়ে দিব, অসুবিধা নাই। বেচারাটা বহুত কষ্টে বুনছে এই গাজরটি, অসুবিধা নাই, লাগিয়ে দেব। এখানে গুরু, ও আয়রন গোলাম, তোমাকে তো আমি খুঁজতেছি, তোমাকে তো মারবো। ওয়েট আ সেকেন্ড, শালা মর। আরেক ব্লক, আমিও চালাক ব্রাদার, লাগাও। মনে করছে ওই এক চালাক, কিন্তু আমিও চালাক। ওকে এখন মাইরে আয়রন নিব আগে, তারপরে আয়রনের কত জিনিস নেব। এই ব্লেজার, ওই ও নো 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 ম্যান, শেষ শেষ ভাই, আমি শেষ, আমি শেষ, আমি গেছি, আমি শেষ। তাড়াতাড়ি 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 মিল করি। আরে মোবাইল লাগবে তিন। এখন এখন কি করবি শালা, তার তো মরতেই হবে। মর মর মর, মরতে মরে গেছে। এখন আমি স্টোন ডি মাইনিং করে নিই, অনেক কষ্টে স্টোন ডি মাইনিং করেছি। এখন আয়রন ডি নিয়ে নিই। বাহ, মাত্র 3টা, তাও চলে, 3টা আয়রন দিয়েছি। এখন গাজরটি বুনিয়ে দিই, বেচারা অনেক কষ্ট করে বুনছিল, তাই এখন গাজরটি আবার লাগিয়ে দিই ওখানে। বেচারাটা অনেক কষ্ট করছিল, অসুবিধা নাই, আমার কাছে থাকবে তাও 20টা, অসুবিধা নাই। এই ঘরে আর কি আছে দেখি, একটু লুট আছে নাকি। স্টোন কাটার নিয়ে নেই, কামে লাগবো না পরে, অনেক কাম আছে স্টোন কাটারের। দেখি এখন ভিলেজে রুম কি যাই, একটু লুট করে গিয়ে ওই সাইডে, এই সাইডে তো অনেকক্ষণ থাকলাম। গরুটা মাইরেই যাই, গরুটাকে আমি দেখেছিলাম প্রথম, মারবা চাইছিলাম, মাইরেই যাবো এটাকে আজকে। বললে এলে এ বাগতাস না শেষ। দেখছেন স্টাইলটা কি সেরা ছিল আমার। বাহ, কইতে কইতে রাইত হয়ে গেছে, তাড়াতাড়ি উপরে যায়, উপরে যায়।
তো ঘুমাবো, তারপরে সব ভিলেজ লুট করবো, চিন্তা নাই। দেখি তাও ঘরের মধ্যে কিছু আছে নাকি না। এই ঘরে তো কিছু না, থাকি এই ঘরে এসে ঘুমাবো। এখনো দেখি রাত হয় নাই, কি রে এত দেরিতে হইতেছে কেন বুঝলাম না। দেখ এই ঘরে একটু লুটটা করে লই, না থাকি এই ঘরে রাইতে নাই, এই লুটটা করে নি। ও বেড আছে দেখি, অনেকটি খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেছে। আমার চেষ্টাও নিয়ে নিই, চেষ্টার আর কি দরকার, আমার দরকার এই মানে অসুবিধা নাই। এখন দেখি রাত হয়েছে নাকি, ও হয়ে গেছে। তো গাইজ, গুড নাইট, গুড মর্নিং গাইজ। এখন সকাল হয়ে গেছে, এখন পুরো ভিলেজটা লুটবো আরামসে। তা দেখি এই ঘরে কিছু নেই, ভিলেজার দেখালাম সবাস। হ্যাঁ ভিলেজারের মারলাম একটা, অসুবিধা না, অনেক ভিলেজার আছে। দেখি ওই ঘরে কিছু আসে না, বড় ঘরে তো মনে হয় চেস্ট থাকে একটা, দেখি পাই নাকি। ও এই লেদার আর্মার, হ্যাঁ ছি, নিবো না, থাক নিয়ে নিই। আমার কাছে তো নিজের কাছে এখন আর্মারই নাই, এখন কাম চালাতে হবে, তাছাড়া উপায় নাই। দেখি আরো কিছু পাই নাকি। এই ঘরে শিওর কিছু থাকবে, এই ঘরে বড় একটা চেস্ট থাকতে পারে। দেখি এই ব্লেজার দ্বারা রয়েছে, দেখি চেষ্টা করে প্রোটেক্ট করতে আছে, দেখছেন কিরকম ছেচ্চর, দেখি কি ডেট দেয়। বাহ, ভালো ডেট দিতেছে যে স্যার। ও এই চেষ্টা বেড পেয়েছি, এটাই আমার ঘর বানাবো। কয়দিনের জন্য এই ঘরেই থাকবো, তারপরে এই ঘর ভেঙে একটা নতুন করে সুন্দর একটা ঘর বানাবো। এখন আমার সব জিনিসপত্র থয়ে দেয় এখানে, কিমতি জিনিস তো নাই, আয়রন বাদে আর কিছু নাই। লেদার দেখছেন কত আমি যাবি, ফুল মূল আয়রন ইঙ্গিত এসব কি ময়লা চাটি, কত ময়লা চাটি। এই ক্যারেট খালি খাওয়ানোর জন্য আর হেভেলটি খাওয়ানোর জন্য আছে, তাছাড়া আর কিচ্ছু ভালো নাই আমার কাছে। তো দেখি কি করি সামনে। অক্টোবরে কাঠ কাটতে যাবো, ওই যে সাইডে একটা ঘর দেখছি, ওই ঘরের মধ্যে একটা চেস্ট থাকে, ওই চেস্টে দেখি, ওই চেস্টে ভালো ভালো লুট থাকে, তাই দেখি কি পাই ওই চেস্টে। এখানেও চেস্ট লাগিয়ে দিই, সুন্দর মতন জিনিসপাতি থুতে পারি। তো এখন দেখি যে এই ঘরে অনেক দামি জিনিসও থাকে, আবার নিঃস্ব জিনিসও থাকে। আয়রনের জিনিস তো অবশ্যই থাকবে। একটা হলো ওয়াও, ডায়মন্ড পাইছি 2টা, অক্সিডিয়ান পাইছি 3টা, 4 5 7টা হয়ে গেছে, আর একটা লেদার পেয়েছি। তো দেখছেন করলাম না, এই ঘরে সবসময় জেনেই দেখবেন, যে ভিলেজে দেখবেন এই ঘর আছে, দামি কিছু লুট পাইবেনি। আমি ডায়মন্ডটি সেরে ফেলি, তাছাড়া আবার মরে গেলে হ্যাঁ হারাই ফেলবো এই সব কিছু। তো এখন আমি যাই কাঠ কাটতে যাবো, এখন একটু কাঠ কেটে আসবো। দেখতেছি যেন এই সাইডে কি দেখি তো, ও হেভেলটি মাইনিং করে নি, হেভেল মাইনিং করে তারপরে কাঠ কাটতে যাবানি। সাইডে একটা ঘোড়া আছে, ওই জন্যে ওই ঘোড়াটা আমি নিব। ওই ঘোড়া আমার পার্সোনাল ঘোড়া হইব আর কি। এটা দিয়ে সব খাওয়ান বানিয়ে নেব, যাতে ব্রেড আছে সব বানিয়ে নেব। এইসব বেড বানিয়ে নিলে আর আমার খাওয়ানোর থাকবে না, চিন্তা থাকবে না, অনেকটি খাওয়ানো হয়ে যাবে। এখানে এই যে এভাবে এই ধান দিয়ে ভিড় করে নিয়ে তারপরে ক্রাফটিং টেবিলে দিয়ে সব বেড বানিয়ে নেব। তাও মিনিমাম মানে 40-50টা হতে পারে এখানে বেড, দেখি কয়টা হয়। তাও এখানে 45টা হবে বেড, তাও চলে, এখানে আছে অনেকটি, তাও চলবে আমার। পর কাঠ কেটে তারপর সুন্দর মতন একটা বাড়ি বানাবো, যেটা অনেক সুন্দর হবে, আরো অনেক ডেভেলপ করবে এই ওয়ার্ল্ডে। তো আপনারা পাশেই থাকবেন, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই বিলটাও নিয়ে নিই, ঘরের সামনে দিব, নতুন ঘরের সামনে এই বিলটা। যা এখন কাঠ কাটতে চায়, ওই যে অনেক গাছ আছে, ওখানে স্টোন আছে, সব মাইনিং করে নিয়ে তারপরে আসবো এখানে। তাও ভিলেজ উপরে মনে হয় একটা থাকতে পারে, দেখি উপরে একটা যে ধান ক্ষেত আছে, না এটা কি পেঁয়াজ ক্ষেত, তো এখানে অনেক পেঁয়াজ আছে, পেঁয়াজটি তুলে নিলাম। সরি গাইস, এটার নাম জানি না, আমি তো পেঁয়াজ ধুয়েছি। তো এটার নাম আপনারা কমেন্টে বলে যাবেন, এটার নাম আমি শিওরভাবে জানি না এটা কি বলে। এটি অনেক দরকারি জিনিস, যেখানে ভাবে নিয়ে থাকবেন। আমি যাই এটি বাড়িতে থুয়ে আসি, তারপরে যাবো কাঠ কাটতে বাড়ি বানানোর জন্য। ভিলেজার কিরকম আছো তোমরা?
তো এখন যাবো, এই যে এখানে একটা বেল আছে, থাকে এই দুইটা নিব না, নিতে চাইছিলাম কিন্তু নিব না, থাক। এটা বেচারা ভিলেজার ঘর, এই ভিলেজারের ঘর মনে হয় এটা, আমি নিয়ে নিয়েছি। এখানে সব কিছু রেখে তারপরে কাঠ কাটতে যাবো, তারপর কাঠ কেটে বাড়ি বানিয়ে ফেলবো। একটা সুন্দর চাই, বিলটা রাখতে ভুলে গিয়েছিলাম, সরি ব্লেজার। তারপরে ওখানে আয়রন নিয়ে গেলাম, যদি কোনো কিছু মাইনিং করতে হয় ডায়মন্ড মাইমন, তাহলে তার জন্য গেলাম। আবার মাইনিংও যাবো, অসুবিধা নাই, মাইনিং করবো। এখানে না থাক, এখানে করবো না, যাই আগে কাঠ কেটে আনি তারপরে মাইনিং করবো। নি ওখানে তো অনেক কাঠ, না ওখানে যাবো না, ওখানেই যাই যেখানে প্রথমে দেখিয়েছিলাম, ওখানেই যাবো। ওই ছেটা আর যাবো না, ওটা বেশি দূর হয়ে যায়। এখানেই যাই, এখানে অনেক কাঠ আছে, অনেক কিছু আছে। আর এক হাঙ্গার কমে গিয়েছে, হাঙ্গার খেয়ে লই তারপরে যাব। আরও দেখি 3টা কমে আছে, তো খেয়ালই করিনি। খাওয়ার পর এখন চলে যাব ওখানে। তো আমার হাঙ্গার ফুল হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটেও বেড়ে যাবে, অসুবিধা নেই। এই শিবিরে ওয়াও, কত সুন্দর ঘোড়া। কিন্তু ঘোড়াকে ইগনোর মেরে এখন কাটবো, এখন আমার সময় বেশি নাই, তাই কাটবো জলদি জলদি। আপনারা এনজয় করুন, তাড়াতাড়ি কাটানো। দেখি ও কিপার সে আমার কাছে আমার না, এখন মারবো কিভাবে? একটা ফটকা তো দিমই, তোর পাচ্ছি, দেখছেন গাইজ? এই কিপার থেকে সর্বোচ্চ সাবধান থাকবেন। আর এই কিপারে আমার প্রথম শত্রু, যে সঙ্গে একটা নতুন ঘর বানাবো এই কিপারে এসে ফাটাই দিব, না হলে কিছু করবে। এই স্কেলেটন ডরায় না, কিন্তু কিপার দেয় ঠিকই ডরায়। এটা ফাটলে অনেক হার্ট যায়, মরেও যায় কত সময়। এখন আমি মরে যেতাম এই বিলাসটি যে থাকতাম। তো সব কাটার পরে কথা বলতেছি। এখন সব কয়টা কাটা শেষ, এখন স্টোন মাইনিং করবো। উপরে 2টা কোল আছে, কোলটি মাইনিং করবো, পুরো স্টোন মাইনিং করে তারপরে ঘর বানাবো। স্টোন এবং লাগবেই, ও দেখছেন গাইস, এর জন্য বলছি কিপারে যে সঙ্গে মন চাই সেই সঙ্গে ফাটে, দেখছেন কেমনে ফাটলো। কত সময় মরেও যায় কিপারের জন্য, যে মেজাজটা গরম হয় কিপার ফাটলে। যখন বাড়ির সামনে ফাটে তখন যে মেজাজটা গরম হয়, আর বাইরে মনে হয় কিপারে গুছাই মারি। তো গাছ আমার এখন চুলকানি উঠছে, এখন এই বীর ঘরটা ভাঙবো। তো 1 2 3 গো, দেখছেন লাল হয়ে গেছে, ভাগো দিছে রে, মানে কমর দিয়ে দিয়েছে একটা। উঠে রে ভাগো, জলদি ভিলেজে যাই। আরে ভাগ রে, আরে ভাগো রে, ভিলেজে এসে পড়েছে। ওই দেখেন ভিলেজারও ভাগতেছে বিদেই খায়, বিতে কামড় দিবে দেখে ভাগতেছে। দেখেন এই ভিলেজেরও ভাগতেছে ডরিয়ে। তো সেটা না গাছ, তো আমি এই বাড়ি ভেঙে তারপরে আমার নতুন ঘর বানাবো। তো
গাছ ঘর ভাঙা কমপ্লিট, এখন বাড়ি বানাবো। এই উড প্ল্যাঙ্ক নিয়ে প্রথমে একটা এখানে লাগিয়ে দেবো। আপনারাও চাইলে এই বাড়িটা সহজে বানিয়ে ফেলতে পারেন। 1 2 3 4 4 ব্লক টানবেন। তারপরে একটু ড্যামেজ করলাম, অসুবিধা নাই, কিছু হবে না। তাই এই ড্যামেজে তারপরে এখানে 8 ব্লক টানবেন। এই যে 8 ব্লক টানিয়েছি। তারপরে এখানে আবার 4টা প্ল্যাঙ্কস লাগিয়ে দিবেন। উড প্ল্যাঙ্কস লাগাবেন, আর অন্য কোনো ব্লক লাগিয়ে না। আমার এখানে ডাট পড়ে গেছে, তাই ডাটটি ভেঙে তারপরে উডপ্ল্যাঙ্ক লাগাবো। এখন গুনে নেবো 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্তই। আমি আবার গুণা ভুলে গিয়েছিলাম এই সাইড থেকে, তো এখানে থেকে আবার গুনে নেব 4 5 6 7 8। ঠিকই আছে, এখানে 8 ব্লকই হবে। তো আরে ভিলেজের শহর 1 2 3 4 4 ব্লক টানবেন। আবারও আমি নেটে ভুল করে ফেলেছিলাম, অসুবিধা নাই, আবার একটা লাগিয়ে নিচ্ছি। এই যে 4টা হয়েছে। এখানে এই ডাটটি সরিয়ে নিই, পুরা ফ্ল্যাট লাগবো এরিয়া। তো এখানে এই ডাট সরিয়ে আবার ওই সাইডে 4টা প্ল্যান্স লাগাবো 8 ব্লক থাকে। 1 2 3 4 5 6 7 8 এখানে লাগাবে, জাস্ট এখানে 1 দেখছেন ওই যে সই হয়েছে আমার পুরাটা সই 1 2 3 4 4টা হয়েছে। এখন বেডে লাভ দিই, দেখছেন বেডে লাভ দিলে ফুল ড্যামেজ হয় না। খেয়ে নেই, হাঙ্গার কমে গিয়েছে, 8 কমে গিয়েছে। তো খেয়ে এখানে এই উড প্ল্যাঙ্কস লাগিয়ে নেবেন 4 ব্লক করে, পুরাটা 4 কোনায় লাগিয়ে নেবেন। এই যে এভাবে দেখেন 1 2 3 4 এভাবে পুরোটাই লাগিয়ে নেবেন 4 কোনায় করে পুরোটা লাগিয়ে। তারপরে স্টোনের অনেক কাজ আছে, এই বেডটা ভেঙে নিই, মাঝখানে যে ছিল সাইডে রিসপন পয়েন্ট সেট করে নিই। তাছাড়া আবার মরে গেলে অন্যখানে স্পন হবে, এই স্পন পয়েন্টে আরে ভিলেজের শহর থেকে শহর রিসপন লাগিয়ে নিয়েছি। তো এখন আবারও কাজ শুরু করি। ব্ল্যাঙ্ক শেষ হয়ে গেছে, আবারও বানিয়ে নিতেছি ব্ল্যাঙ্ক, লক থেকে বানিয়ে নিতেছি ব্ল্যাঙ্ক। তো প্ল্যাঙ্ক বানান শেষ আমার এখন। তারপরে আমি এখানে আবারও টানবো 4 কোনা পুরোটা, কিন্তু গাছ বুঝছেন 4 কোনা পুরাটা টানা শেষ। এখন এর উপরে স্ল্যাব বানাইতে হবে। আগে স্টোন কাটার না, স্টোন কাটার তো আমার কাছে আছে, দ্বারা স্টোন কাটার দিয়ে স্ল্যাব বানিয়ে নেবেন, তাহলে ফায়দা হবে। এই কাফটিং টেবিলে স্ল্যাব বানালে লস হয় আরও। এই যে এইভাবে ডালে এই যে স্ল্যাব বানিয়ে নেবেন স্টোনের অনেকটি, মানে 2 স্টিক লাগবে মিনিমাম। তো অসুবিধা নাই, আপনারা মাইনিং করে তারপরে করবেন। তারপরে এই যে সাইড দিয়ে লাগাবেন, নিচে লাগিয়ে না, তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে না। উপর দিক লাগিয়ে নেবেন। আর এই কাঠটা ঝামেলা করতেছে, এটা ভেঙে নেই, দাঁড়ান। এই ঘর পুরোটা আমি ভাঙবো, দেখেন এই সব পুরোটা ভাঙবো আমি। তারপরে এই ঘরে এই এরিয়া পুরোটা ক্লিয়ার করবো, ভিলেজার হাউসও বানাবো, অনেক কিছু বানাবো এই ওয়ার্ল্ডে। আপনারা খালি সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বুঝছেন গাইস। আপনারা খালি একটু সাপোর্ট দিবেন, তাছাড়া আর কিছু লাগে না। আপনারা সাপোর্ট দিলে এখানে 1 2 3 4 5 6 6টাকে টানিয়ে নিলাম। এখন এই সাইডে এই ওইভাবে সেম টানবো 1 2 3 4 5 6 7 8 9টা লাগবে কিন্তু গাইজ। তারপরে এই সাইডে আরেকটা বাড়িয়ে নেবেন, এই যে এভাবে এভাবে। তারপরে আবার 1 ব্লক এভাবে টানে 1 ব্লক লাগিয়ে নেবেন উপরে। তারপরে 1 2 3 4 5টা টানিয়ে নিয়েছি। এখন ওই সাইডটা একটু কমপ্লিট করে আসি, তারপরে এই সাইডটা আবার ধরবো। তারপরে বাড়ি পুরো কমপ্লিট মনে করবেন 1/2 ঘন্টার মতন হয়ে যাবে পুরো কমপ্লিট। গাইস এত কষ্ট করে আপনাদের জন্য, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন প্লিজ গাইস। ঘরের মাপ একবারে সঠিক হতে হবে, তাছাড়া এই যে নাহলে আবল তাবল হয়ে যাবে। দেখেন আমি কিন্তু সঠিক বানিয়েছি, একবারে মিলে গিয়েছে। দেখেন উপরে দিয়ে আরে পাশে ব্লক লেগে গেছে, অসুবিধা নাই, ভেঙে নিলাম। এই দেখছেন পুরা চোক্কা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর ভাবে হয়ে গেছে। এটা
এখানে এই ছাদ দিয়েও এই যে এই সাইডে সেম ভাবে করবেন। এই সাইডে একটা বাড়তি ব্লক টানিয়ে নেবেন, তারপরে এখানে আরেকটা টানিয়ে তারপরে 1 2 3 4 5 6 7 8 আরে মোবাইলটা লাগিয়ে দিয়েছি 9। এই সাইডে আবার টানবেন, তারপরে এখানে টানে তারপরে এখানে লাগিয়ে দেবেন। দেখছেন দুটা সমান সমান লেভেলের হয়ে গেছে, চুক্কা হয়ে গেছে দেখছেন। এখন আমি এই যে যেহেতু ফাঁকা জায়গা আছে না মাঝখানে, এটি উড প্ল্যাঙ্ক দিয়ে ঢেকে নিব পুরাটা। কাফিং টেবিল দিয়ে স্ল্যাব বানাইতে হবে। এটা আর স্ট্রং লেগে গেছে, অসুবিধা নাই, ভেঙে নিব। এখন উড প্ল্যাঙ্ক দিয়ে স্ল্যাব বানিয়ে নেব। তো এখানে কাফিং টেবিল খুঁজতে হয় কুইজিন স্ল্যাব, এই স্ল্যাব দেখছেন স্ল্যাব বানিয়ে নেবেন। অনেক লাগবে কিন্তু কম হলে হবে না, অনেক তো মানে 2 স্টিকের মতন লাগবে। তারপরে এই সাইড দিয়ে টানিয়ে নেবেন সেম ভাবে, সেম এই সেম এখানে টানিয়ে নেবেন। আগে যে গ্যাপটি পূরণ করে নেবেন, তাছাড়া এখান থেকে কিন্তু অনেক ইঁদুর ঢুকতে পারবে, জীবজন্তু ঢুকতে পারবে। মানে সরি গাইড বললাম। গাছ এভাবে টান দিয়ে নিবেন, এভাবে টান দিতে হবে। এই টান দিলে সুন্দরভাবে চুক্কা হবে। এই সাইডে আবার এই যে এভাবে করে নেবেন, আমি ওই যে ওরকমও করে নেবেন। অনেক কাঠ লাগে গাছে বাড়ি বানাতে, জানেন স্টিক স্টিক কাঠ লাগে, যেভাবে নিয়ে নেবেন। কিন্তু ভিডিওতে যেভাবে দেখাচ্ছে তো এইভাবে সেম করে নেবেন, অনেক সুন্দর হবে বাড়ি, বুঝেছেন। এটা হলো সহজ টেকনিক, আরও অনেক সুন্দর সুন্দর বাড়ি বানাবো, অসুবিধা নাই গাইস। এই ভিলেজ পুরোটা ভাঙ্গে বানাবো, অসুবিধা নাই। নেক্সট ভিডিওতে আমি ভিলেজের বানাবো, মানে ভিলেজের ঘর বানাবো, এই পুরো ভিলেজ ভেঙ্গে, অসুবিধা নাই। তো দেখছেন ভিলেজ আমার সামনে দেখতেছি কি সুন্দর করে ঘর হইতাছে, দেখছেন। অসুবিধা নাই, ভিলেজ আরও থাকবে, অসুবিধা নাই আমারও। তো এখন উড প্ল্যাঙ্ক শেষ হয়ে গেছে, আবারও বানিয়ে নিচ্ছি। অনেকটি লাগে, অনেক লাগে এসব, দেখছেন আমি 2 স্টেক উড লক কেটেছি, সবই শেষ হয়ে গেছে, দেখছেন কত লাগে দেখছেন। এখানে যে ব্লক লাগিয়ে নেবেন, তারপরে স্ল্যাব লাগিয়ে আর এরপরে গেলাম রে শিট ম্যান শিট। এখন ব্লক লাগিয়ে উপরে উঠে রই, তারপরে আবার লাগিয়ে নিব, অসুবিধা নাই। এটি আবার ভেঙে ফেলবো, অসুবিধা নাই গাইস। কপাল খারাপ গাইজ, খালি পড়ে যায় জেনে হেনি। তো এখন উপরে আবার উঠে নেব বিল্ড করে। এই যে এইভাবে ব্লক লাগিয়ে নেবেন, আনাম আনাম ব্লক আছে লগ। তারপরে স্ল্যাব দিয়ে আবার টানবেন, 1 2 3 4 5 6 এই সামনে লাগিয়ে নেবেন। তারপরে 6 7 8 দেখছেন সই সই একবারে মাপে মাপে। আর এখানে স্ল্যাব লাগিয়ে নেবেন, আমি হুক করে কাঠ লাগিয়ে নিয়েছি আনাম। তো এই যে স্ল্যাব লাগিয়ে একবারে চুক্কা বানিয়ে দিবেন, তারপরে এভাবে টান দিবেন 1 2 3 সেট। আবার স্ল্যাব শেষ হয়ে গেছে, আর 8টা আছে, এটি লাগিয়ে তারপরে স্ল্যাব আবার বানাতে হবে। শিওর না বানাবো নিয়ে, দেখছেন আবার রাত হয়ে গেছে। তো আরে ব্লক লাগিয়ে গেছে সেট। দেখছেন কত কপাল খারাপ হলে এরকম হয় গাইজ, দেখছেন কয়েকটা কাজ করতে কত কষ্ট হয়। আর আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না, অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে। দেখেছেন পুরোটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আপনাদেরকে একটা জাদু দেখাবো গাইজ, দেখবেন জাদু, সেরা জাদু হবে। দেখছেন আমি চাইতেছি এই সাইড দিয়ে দরজা কাটতে, কিন্তু না, এই সাইডে সুন্দর হবে। এই সাইডে দরজা কাটবে, যেখানে দরজা আগে কেটে নেই, তারপরে জানলা কাটবো। দেখছেন অনেক বড় হয়েছে, কিন্তু রুমটা অনেক বড়। এই ঘাস কেটে ফেলি, তারপরে এখন বাইরে যে একটা জাদু দেখাবো আপনাদের, দেখতে চান সবাই? দেখেন 1 2 3 হলো না, রেডি, আবারও রেডি 1 2 অ্যান্ড
ফেরি দেখেছেন গাইজ, ঘর কমপ্লিট আমার। দেখছেন কত সুন্দর। আর আমি একটু মাইনিংয়ে গেছিলাম, আয়রন মাইনিং করেছিলাম, আয়রনের পর সেট বানিয়েছি। দেখছেন ভিলেজার আছে, অনেক সুন্দর করে বানিয়েছি দেখছেন। আচ্ছা, আর ওইটা আমার আয়রনের আর্মার দেখছেন, অনেক সুন্দর হয়েছে। ঘরটা অনেক সুন্দর, অনেক কষ্ট করে বানিয়েছি এই ঘরটা দেখছেন। জারুটা সুন্দর লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন গাইজ। দেখছেন অনেক সুন্দর হয়েছে ঘরে। আর এই যে এই সাইডটা ঘর ছিল সব ভেঙে ফেলেছি। তো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। গুড বাই। হ্যাঁ, আরও নতুন নতুন ভিডিও আসবে, তো আমার পাশেই থাকবেন।